গত 20 বছরের রেকর্ড যদি আপনি দেখেন, মাটি এবং সোনা দাম কিন্তু ঊর্ধ্বগতি ছিল, ঊর্ধ্বগতি আছে এবং কন্টিনিউশন থাকবে এটা। তো ওই হিসাব যদি আমরা করি, আমরা গোল্ড নিয়ে যেহেতু কাজ করি, আমরা গোল্ডের কথাই বলবো। গোল্ডও কিন্তু ওরকমই আপনাকে একটা ভালো রিটার্ন দিবে। আর এনি কাইন্ডস অফ ইমার্জেন্সি আপনি গোল্ডকে ক্যাশ করতে পারবেন উইথ দি ডকুমেন্টস। যে দোকান থেকে কিনছে সে দোকানে যান, বা ক্যাশ মেমো যদি থাকে, যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গার থেকে আপনি ক্যাশ করতে পারবেন। তাহলে সুবিধা হলো কি, এই ডিপোজিট কিন্তু আপনাকে রিটার্ন দিচ্ছে উইথ দি বেনিফিট। এটা শর্ট টার্ম হতে পারে, লং টার্ম হতে পারে, যে পদ্ধতি আপনি কাউন্ট করেন, ইট উইল গিভ এ ভেরি ফ্যান্টাস্টিক বেনিফিট, এবং এটা ডেফিনেটলি একটা সেভ হ্যাভেন ডিপোজিট। ইন্ডিয়াতে গোল্ড ইম্পোর্ট আছে, পাকিস্তানে গোল্ড ইম্পোর্ট আছে, ইরান বলেন, সব দেশে গোল্ড ইম্পোর্ট আছে। আমাদের দেশে কিন্তু এখনও গোল্ড ইম্পোর্টটা ওইভাবে ফ্লারিশ হয়নি। গভর্নমেন্ট একটা নীতিমালা দিয়েছে, সেই নীতিমালাটা বাস্তবায়নের জন্য গভর্নমেন্টের সাথে আমরা চেষ্টা করে যাচ্ছি। সেই নীতিমালার আলোকে আমরা এইবার দেখলাম বাজেটে আমাদের গোল্ড ইম্পোর্টের ক্ষেত্রে মাত্র ভ্যাট যেটা ছিল 5%, তারা রিমুভ করে দিয়েছে, ভ্যাটটা দিতে হবে না। আর যদি ইন্ডাস্ট্রি করা হয়, রিফাইনারি করা হয়, সেখানে ওরেডোরের ক্ষেত্রে একটা মিনিমাম পার্সেন্ট, যেটা বাজস তরফ থেকে চাওয়া হয়েছিল যে আমাদের এটা যদি দেওয়া হয় তাহলে আমাদের দেশে ইন্ডাস্ট্রি গ্রো হবে। তো সেই দিকটা থেকে যদি আমরা বিবেচনা করি, যেহেতু আমরা গোল্ড এখন ইম্পোর্টে যাইনি, ওয়ার্ল্ড মার্কেটের দিকে আমাদের ডিপেন্ডেন্সিটা আছে। আর গোল্ড ইম্পোর্টও যদি আমরা করি, তাহলে বিষয়টা হচ্ছে গোল্ড হচ্ছে এমন একটা প্রোডাক্ট যেটা ওয়ার্ল্ড মার্কেটকে কন্ট্রোল করে, ওয়ার্ল্ড ইকোনমিকে কন্ট্রোল করে, এবং এটা ওইভাবে তার প্রয়োজনের তাগিদে উপরের দিকে উঠবে দামটা, বা প্রয়োজনের যদি তাগিদ ওইভাবে ডিমান্ড না থাকে, অটোমেটিক নিচের দিকে নামবে। তো সেই ক্ষেত্রে অন্যান্য দেশের যুদ্ধ যদি লাগে, এই যুদ্ধবিরতির পরবর্তী যদি যুদ্ধ আবার লাগে, তাহলে এটা গোল্ড মার্কেটকে অবশ্যই উপরের দিকে নেবে, এবং এই এফেক্টটা বিশ্বের সব দেশে যেভাবে পড়বে, বাংলাদেশে ঠিক একইভাবে পড়বে। আমরাও সেই প্রক্রিয়ার মধ্যে যদি পড়ে যায়, অবশ্যই আমাদের দেশে গোল্ডের দাম বাড়বে, আমরাও সেই সাফারিংসটা করবো। ইনফ্যাক্ট এখন ডিপেন্ড করে, ধরেন আমাদের দেশে বাংলাদেশ ব্যাংকে যদি মনে করেন 1000 টন গোল্ড ডিপোজিট আছে, এখন ওয়ার্ল্ড মার্কেটের দাম বেড়ে গেছে, সরকার তো ইচ্ছা করলেই আমাদেরকে কম দামে দিতে পারবে না, তাকে ওয়ার্ল্ড মার্কেটের রুলটা ফলো করতে হবে। তাই বিষয়টা এখানে যে আগে ভাগে কোনো মানে এটার প্রতিকারের কোনো বিষয় নেই যে আমরা নিতে পারি। ডিপেন্ড অন দি ওয়ার্ল্ড মার্কেট, ডিপেন্ড অন দি আপনার সাপ্লাই চেন, ডিপেন্ড অন দি ক্রাইসিস। এই সবগুলোকে মূল্যায়ন করে ওই ওয়ার্ল্ড মার্কেটে যে অবস্থা হবে, আমাদের সেই একই অবস্থার মধ্যে পড়তে হবে। এইটাই বেসিক্যালি আমাদের ধারণা।